আমার মিনি কিচেনটাকে একটু সাজিয়ে নিলাম। তো আমার মিনি কিচেন তৈরি করা কিন্তু একদম শেষ। তো এখন শুধু ডেকোরেশন করার পালা। তো সব কিছু নিয়ে আসলাম, ছোট ছোট হাঁড়ি পাতিলা সব কিছু নিয়ে আসলাম। এই হাঁড়ি পাতিলার মধ্যে কিন্তু রান্না হবে। তো কেমন লাগলো আমার মিনি কিচেনের হাঁড়ি পাতিলগুলা? দেখতে কিন্তু অনেক কিউট মাশাল্লাহ। তো এখানে সবগুলা হাঁড়ি পাতিল আমি সাজিয়ে নিলাম এবং উপরে একটি তাক তৈরি করেছি। ওই তাকের মধ্যে বাড়তি যে হাঁড়ি পাতিলগুলো আছে ওইগুলো সাজিয়ে রাখছি, যেটা যখন দরকার হয় তখন নামিয়ে নামিয়ে রান্না করব। তো এখানে কলসিটা রেখে দিলাম, পানি রাখবো। তো এখানে ভাতের ঠেকা দিব। তো এখানে সাজিয়ে রাখলাম। তো এইভাবে ট্রাই করে দেখতেছি কীরকম লাগে। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে, আমার কাছে কিন্তু অনেক কিউট লাগতেছে। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাটির চুলার রান্না কিন্তু খেতে খুবই মজার হয়। তো এই মিনি কিচেনে কিন্তু আমি রান্না করব। যদি আমার রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। হাঁড়ি পাতিলগুলা সাজিয়ে রাখলাম সাইডে, ভাতের ঠিকা দিয়ে দিলাম, চালনিটাকে উপরে রেখে দিলাম। এক্সট্রা যেই হাঁড়ি পাতিল ছিল, বালতি ছিল, ওইগুলা তাকের মধ্যে রেখে দিলাম, যখন যেটা লাগে নিয়ে নিয়ে রান্না করব। তো এদিকে চুলায় রান্না করার জন্য কিন্তু লাকড়ির প্রয়োজন। তো আমি লাকড়িও জোগাড় করে নিয়েছি, লাকড়িগুলা এখানে আমি রেখে দিব। তো এদিকে বারান্দার মধ্যে টেবিলটা বসিয়ে দিলাম, চেয়ার টেবিল। তো এখানে বসে খাবার সার্ভ করা যাবে তাই বসিয়ে দিলাম। তো ভাবলাম এখানে ভালো লাগছে না, তারপর আমি বারান্দায় রেখে দিলাম। তো এদিকে লাকড়িগুলা রেডি করে নিলাম, এখানে লাকড়িটা রেখে দিলাম। তো চুলার পেছনে কিন্তু একটা চামিচ রাখার জন্য মাটি দিয়ে তৈরি করছি। তো এখানে চামিচ রাখতে সুবিধা হবে। তো এই কড়াইটা রাখার জায়গা নেই, তো এই চুলার উপরে রেখে দিলাম। আরও কিছু লাকড়ি দিয়ে দিলাম চুলার মধ্যে। তো এগুলা দিয়ে আগুন ধরাবো। তো এখন আমি এদিকে মাটির কয়েকটা পাতিল ছিল, এই পাতিলগুলো রাখার চেষ্টা করতেছি। বারান্দায় দেখতেছি কোন জায়গায় রাখলে ভালো হয়। তো এদিকে বারান্দায় রাখতেছিলাম। তো দেখলাম যে বারান্দায় এইভাবে রাখলে ভালো লাগে না, তাই আবার টেবিলটা আবার ভিতরে দিয়ে তারপর ঝাড়ুটা উপরে দিয়ে দিলাম। ঝাড়ুটা কিন্তু আমি ছোট করে তৈরি করেছি, দেখতে কিন্তু অনেক কিউট লাগতেছে। বড় ঝাড়ু থেকে ছলা নিয়ে তারপর আমি এই ছোট ঝাড়ুটা তৈরি করেছি। তো এখানে একটি চামচ রেখে দিলাম। তো আমার রান্নাঘর কিন্তু একদম সাজানো প্রায় শেষ। তো আমি কিন্তু আমার ছোট্ট রান্নাঘরের জন্য ছোট্ট একটি কুপি বানিয়েছি। তো একটি ছোট কৌটা দিয়ে তার মাঝখানে কুপির মধ্যে যেই ইটা থাকে ওইটা বসিয়ে তারপরে আমি কুপিটা তৈরি করেছি, দেখতে কিন্তু অনেক কিউট লাগছে। তো এখানে কুপি রাখার জন্য একটা মাটি দিয়ে কি বলে এটাকে জানি না, এটা বানিয়ে নিয়েছি যাতে কুপিটা রাখতে সুবিধা হয়। তারপর আমি এই ভেজা চুলার মধ্যে একটু আগুন ধরিয়ে দিচ্ছি যাতে চুলাটা আরও শক্ত হয়, আমার রান্না করতে যাতে সুবিধা হয়। তো অনেকক্ষণ চেষ্টা করার পরও কোনোভাবেই আমি চুলায় আগুন দিতে পারলাম না। তো অনেক চেষ্টার পর আমি কিছুক্ষণ এইভাবে কাপড়টা ধরে ধরে অনেকক্ষণ যাবৎ আগুনটা ধরিয়ে রেখেছি যাতে চুলাটা শক্ত হয়ে যায়। যারা পরবর্তী ভিডিও দেখতে চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ফলো দিয়ে রাখবেন। আমি কিন্তু পরবর্তী ভিডিওতে রান্নার ভিডিও দিব। তো পরবর্তীতে রান্না করে তারপর ভিডিও দিব। এখন সব কিছু গোছানো হয়ে গেছে। তো এখন আমি শুধু রান্নাঘরে রান্না করব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে মিনি কিচেনের ছোট্ট রান্নাঘরের ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।